সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদিও কোভিড-19 এবং সুপার সাইক্লোন আমফানের ফলে আমাদের জনজীবন বিপর্যস্ত। তোমরাও অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তবুও বলবো, নিজেদের জীবন সুনিশ্চিত করতে গেলে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? তাদেরকে কিসের জয়ধ্বনি করার কথা কবি জানিয়েছেন? একযুক্ত দুই। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম তোরা বলতে অশিক্ষিত, অজ্ঞ, কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দেরকেই বোঝাতে চেয়েছেন। ইংরেজ শাসন ও শোষণের হাত থেকে মুক্তির অভিপ্রায়ে নবীন বিপ্লবী সম্প্রদায়ের আগমন ঘটেছে। সে কারণেই কবি বিপ্লবীদের বিপ্লবের বাণীকে সমর্থন করার অভিপ্রায়ে কুসংস্কারে আচ্ছন্ন, অশিক্ষায় আচ্ছন্ন ভারতবাসীকে বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। প্রশ্ন হলো, নূতনের কেতন কি? অংশটির তাৎপর্য লেখো। 1+2। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় নূতনের কেতন এবং কালবৈশাখীর ঝড় কথাগুলি লিপিবদ্ধ করেছেন। কেতন শব্দের অর্থ হল পতাকা। নূতনের কেতন বলতে কবি নতুন দিনের কেতনের কথাই বোঝাতে চেয়েছেন। যা কিছু গ্লানি, যা কিছু অন্ধকার দূর করে কালবৈশাখীর ঝড়ের মতো তাণ্ডব সাধন করে তরুণ বিপ্লবী সম্প্রদায় ভারতবর্ষের বুকে নতুন দিনের সূচনা করবেন।
এই আশা কবি করেছেন। আর এই আশা করার কারণেই কবি নূতনের কেতন ওড়াতে চেয়েছেন, অর্থাৎ স্বাধীনতার পতাকা উত্তোলন করতে চেয়েছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। প্রলয় নেশার নৃত্য পাগল কে? কবি তার আশার কামনা করেছেন কেন? এক যুক্ত দুই। উত্তর, পুরাণ সচেতন কবি কাজী নজরুল ইসলাম প্রলয় নেশার নৃত্য পাগল বলতে একদিকে ভাঙনদেব মহাদেবের কথা বুঝিয়েছেন, অন্যদিকে নববিপ্লব ঘোড়সওয়ারি তরুণ বিপ্লবী সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করেছেন। দেবাদিদেব মহাদেব যেমন প্রলয়ের নেশায় নৃত্য করেন, ঠিক একই রকম ভাবে বিপ্লবী সম্প্রদায়ও ইংরেজদের সিংহাসন থেকে চ্যুত করার জন্যে বিপ্লবের জয়গানে মুখরিত প্রাণ। বিপ্লবীদের বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রতি কবি দৃষ্টি নিবদ্ধ করতে গিয়েই প্রশ্নে আলোচিত অংশটির অবতারণা করেছেন। 4 নম্বর প্রশ্ন, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? তার আগল ভাঙার কথা কবি কেন বলেছেন? এক যুক্ত দুই। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সিন্ধুপাড়ের সিংহদ্বার শব্দ দুটিকে দুটি অর্থে প্রয়োগ করেছেন। প্রথমত, সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি সিন্ধুপাড়ের আন্দামান দ্বীপের সেলুলার জেলের প্রধান ফটকের কথা বুঝিয়েছেন। দ্বিতীয়ত, সাম্রাজ্যবাদী শাসকের সিংহ দরজার প্রতি কবি ইঙ্গিত করতে চেয়েছেন। সেকেন্ড পার্ট কি আছে না, ধমক হেনে, সেই সিংহ দরজাকে ধমক হেনে ভাঙার
কথা কেন কবি বলেছেন? ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের পথে বিপ্লবীরা যে বৈপ্লবিক কর্মকাণ্ড ঘোষণা করেছিলেন, সেই বৈপ্লবিক কর্মকাণ্ডকে স্তিমিত করার জন্য ইংরেজরা সিন্ধু পারে আন্দামানে নির্মাণ করেছিল সেলুলার জেল, যেখানে তরুণ বিপ্লবীদেরকে বন্দি করে রেখে অকথ্য অত্যাচার চলত। সেই অকথ্য অত্যাচারের হাত থেকে পরাধীন ভারতবর্ষের মুক্তির কামনায় কবি সিন্ধু পারের সিংহদ্বারকে ধমক হেনে ভাঙতে বলেছেন। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল কি? বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছেন কেন? কবি কাজী নজরুল ইসলাম বজ্রশিখার মশাল বলতে বজ্রের আগুনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে চেয়েছেন। প্রলয়ঙ্কর দেবাদিদেব মহাদেব যেমন তার ভয়ঙ্কর রূপের মধ্যে দিয়ে সংহারের বার্তা ঘোষণা করেন, ঠিক একই রকম ভাবে নবীন বিপ্লবী সম্প্রদায় তাদের বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভয়ঙ্কর বার্তা দিতে চেয়েছেন। কবি কাজী নজরুল এই ভয়ঙ্করের বার্তা ঘোষণা করার জন্য তরুণ দল বিপ্লবীদের আশার বাণী ঘোষণা করেছেন। যা কিছু জীর্ণতা, যা কিছু মলিনতা, যা কিছু অন্ধকার, তার সমাপ্তি ঘোষণা করে ভয়ঙ্কর নবীন জীবনের সূত্রপাত ঘটাবেন, এই অভিপ্রায়েই কবি ভয়ঙ্করের আশার কামনা করেছেন। পরের প্রশ্ন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ওই শব্দটি ব্যবহারের কারণ কি? ভয়ঙ্করের হাসির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। 1+2। কবি কাজী নজরুল ইসলাম
প্রশ্নে আলোচিত ওই শব্দটির মধ্যে দিয়ে নির্দিষ্ট করে বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করেছেন। ভয়ঙ্কর রূপী দেবাদিদেব মহাদেব পৃথিবীর যাবতীয় দুঃখ যন্ত্রণা মোচনের জন্যে পৃথিবীর সমস্ত ব্যথা বেদনা নিজের অন্তরে ধারণ করেও হাসি মুখে নতুন জীবনের সূত্রপাত করেন। তিনি একাধারে রক্ষক এবং সংহারক। তার সংহারক মূর্তির মধ্যে দিয়ে তিনি রক্ষা করেন পৃথিবীর অস্তিত্ব। ঠিক একই রকম ভাবে শাসকের শোষণের হাত থেকে এই পৃথিবীকে উদ্ধারের অভিপ্রায়ে নবীন বিপ্লবীরা আবির্ভূত হন। যা কিছু দুঃখ যন্ত্রণা বুকে বয়েই বিপ্লবীদের কর্ম সাধিত হয়। তারা হাসি মুখে আত্মবলিদান করে। এই হাসি মুখে আত্মবলিদান করার বিষয়টিকেই কবি ভয়ঙ্করের হাসির সঙ্গে তুলনা করেছেন। আজ এই পর্যন্ত। পরের ক্লাসে প্রলয়োল্লাস কবিতার পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। কারণ 2021-এ এই অধ্যায়টি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।